আসসালামু আলাইকুম। আমি আবারও ব্যাক করছি। তো আজকে হচ্ছে যে আমি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে যে টেকনিক নিয়ে কাজ করব। সেটা হচ্ছে যে একটা পেস বলারের জন্য হচ্ছে যে আমরা বিশেষ করে হচ্ছে যে পেস বলারের হচ্ছে সুইং এর যে জায়গাটা সেখান থেকে হচ্ছে যে কিভাবে আমরা এই ইনসুইং এবং আউটসুইং করাবো, এবং আমাদের বডি কন্ডিশন বিশেষ করে শোল্ডারের কন্ডিশনটা, হেড পজিশন এবং চেস্ট এবং বুকের কন্ডিশনটা কিরকম থাকবে, তো সেটাই হচ্ছে যে আমি আজকে দেখাবো। প্রথমে হচ্ছে যে পেস বলারদের হচ্ছে যে একটা গ্রিফিং থাকে। পেস বলারদের নর্মাল একটা গ্রিফিং হচ্ছে যে এটা নর্মাল, এই নর্মাল গ্রিফিং থাকে। তো একটা পেস বলার যখন হচ্ছে সে পেস বোলিং করব, তখন সেই ক্ষেত্রে হচ্ছে যে তার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে তার ফোকাসিংটা থাকবে হচ্ছে যে স্টাম্পের, অফ স্টাম্পের উপরে, এবং তার এই যে রাইট লেফট শোল্ডারটা এবং হচ্ছে যে যেটা হচ্ছে যে বাম শোল্ডার আমরা যেটাকে বলি, এই শোল্ডারটা হচ্ছে যে একদম অফ স্টাম্প বরাবর থাকবে। তাহলে অফ স্টাম্প বরাবর যখন যে সে ল্যান্ডিং করবে, আর যখন সে ক্রস ল্যান্ডিং থেকে যখন হচ্ছে বলটা ডেলিভারি দিবে, ডেলিভারি দিলে তখন কি হবে, এটা দিয়ে যখন হচ্ছে যে এই সোজা আসবে, তখন তার এই যে চেস্টের যে কন্ডিশনটা এটা টোটালি হচ্ছে যে অফ স্টাম্পের উপরে থাকতে হবে। এবং অফ স্টাম্প বরাবর যখন হচ্ছে যে চেস্টের কন্ডিশনটা যখন থাকবে, তখন ফাইনাল ডেলিভারিটা দিয়ে যখন সে হচ্ছে যে বের হয়ে যাবে, ফাইনাল ডেলিভারিটা দিয়ে যখন সে হচ্ছে যে বের হয়ে যাবে, তখন কি হবে, রাইট শোল্ডার ঠিক হচ্ছে যে অফ স্টাম্পের মাথায় চলে আসবে। তখন সেই ক্ষেত্রে যদি সে কি করে, যদি ইনসুইংটা করায়, তাহলে অফ স্টাম্পের মাথায় বলটা পড়ে হচ্ছে যে বলটা যখন হচ্ছে যে ইনসুইং করে মিডল স্টাম্পে এবং লেগ স্টাম্পে যাবে, তখন সে প্রপার সুইংটাকে কি করতে পারবে, ব্যাটসম্যানকে বিট করার জন্য কাজে লাগাইতে পারবে। তারপর হচ্ছে সেকেন্ড হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে এটাকে, আমার লেফট শোল্ডারটা যখন হচ্ছে অফ স্টাম্পে থাকবে, চেস্ট যখন হচ্ছে ফাইনাল রিলিজের সময় যখন হচ্ছে ওপেন হবে, তখন সেই ক্ষেত্রে আমার এই যে বুকের যে কন্ডিশনটা, এটা বুক বরাবর কি থাকবে, অফ স্টাম্পটাকে আমি রাখবো। দেন হচ্ছে ফাইনাল রিলিজ দিয়ে যখন হচ্ছে সে যাবে, তখন সে অফ স্টাম্পে যদি বলটাকে যদি হচ্ছে যে ফালায়, তখন সেই ক্ষেত্রে যদি সে আউটসুইং করে, বলটা সম্পূর্ণরূপে কি হবে, ব্যাটসম্যানকে পরাস্ত করবে, এবং সেই ক্ষেত্রে হচ্ছে যে কি ইনসাইড ইজ হওয়ার হচ্ছে চান্স বেশি থাকবে। তো এই দুইটা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে যে একদম পেস বলারের জন্য। আমি আবারও বলতেছি, তো এটা হচ্ছে আমরা যখন হচ্ছে একটা পেস বোলিং কন্ডিশনে যাব, তখন সেই ক্ষেত্রে আমাদের কি থাকবে, রাইট শোল্ডার, লেফট শোল্ডারটা কি থাকবে, একদম অফ স্টাম্প বরাবর থাকবে, এবং ল্যান্ডিং হবে অফ স্টাম্প বরাবর। অফ স্টাম্প বরাবর হলে হেড পজিশন, আমরা যেটা চল বলি, থুতি, এটা হচ্ছে যে জৌ, এইটা হচ্ছে যে ঠিক লেফট শোল্ডার বরাবর থাকবে, থেকে দেন হচ্ছে যে কি বলটা এখান থেকে আসবে, এসে এটা যখন হচ্ছে নামবে, নামার সাথে সাথে এইটাতে যখন হচ্ছে যে আমি ওপেন হব, ওপেন হওয়ার সাথে সাথে কি হবে, আমার এই যে চেস্টের কন্ডিশনটা, এটা হচ্ছে টোটালি অফ স্টাম্প, অফ স্টাম্পের উপরে থাকবে। অফ স্টাম্পের উপরে থাকলে আমি যখন ফাইনাল রিলিজ দিব, রিলিজ দেওয়ার সাথে সাথে যখন হচ্ছে আমি রিলিজ দিয়ে বের হয়ে যাব, তো সেই ক্ষেত্রে আমার এই শোল্ডারটা কি হবে, একদম অফ স্টাম্পের বরাবর থাকবে। আর এই অফ স্টাম্পের উপরে যত বেশি আমার এই শোল্ডার ক্রসিংটা যত বেশি হচ্ছে অ্যাকুরেট হবে, তত বেশি হচ্ছে যে আমার কি হবে, আমি ইনসুইং এবং হচ্ছে আউটসুইংটা, এই দুইটা জিনিসটা হচ্ছে কাজে লাগাইতে পারবো। তো এটা আপনারা হচ্ছে যে কিভাবে প্র্যাকটিস করবেন, এটা হচ্ছে প্র্যাকটিস করার একটা সহজ নিয়ম আছে। সেটা হচ্ছে যে আপনি যখন এই ড্রিলটা বেশি করবেন, তখন আপনার এখানে একটা সুতা দিয়ে, অফ স্টাম্প বরাবর একটা সুতা দিয়ে দেন হচ্ছে যে আপনার লেফট শোল্ডারটাকে কি করতে হবে, লেফট শোল্ডারটাকে আপনি হচ্ছে অফ স্টাম্পে নিয়ে আসবেন, লেফট শোল্ডার, দেন হচ্ছে রাইট, এটাকে হচ্ছে যে যখন ফাইনাল রিলিজের সময় আসবে, তখন রাইট শোল্ডারটা আপনার যখন ক্রস করবে, তখন এই ক্ষেত্রে শেষটা কি হবে, অফ স্টাম্পে বসবে, দেন হচ্ছে যে রিলিজ দিয়ে আপনার আবার ক্রসে বেড়ে যাবেন। তো এই ক্ষেত্রে আপনার কি উপকার হবে, উপকার হবে আপনি সুইংটাকে প্রপার কাজে লাগাইতে পারবেন, আপনার হচ্ছে স্পট বোলিং এর যে কন্ডিশনটা সেটা হচ্ছে ঠিক থাকবে, এবং হচ্ছে আপনি সুইংটা করাইয়া ব্যাটসম্যানকে বিট করাইতে পারবেন, সেটা ইনসুইং এবং আউটসুইং দুইটা হচ্ছে কাজে লাগবে। তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আপনারা যারা পেস বোলিং শিখতে চান এবং পেস বোলিং করবেন, এই দুইটা জিনিস আপনার হচ্ছে যে এই দুইটা ইম্পর্টেন্ট ম্যাটার আপনার মাথায় রেখে হচ্ছে যে পেস বোলিং প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাআল্লাহ আপনারা একজন ভালো পেস বোলার হিসেবে হচ্ছে যে আপনি গড়ে উঠতে পারবেন। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, আপনি যখন ল্যান্ডিং করবেন, তখন ল্যান্ডিং এর সময় আপনার এই লেফট লেগ, বিশেষ করে আমরা বাম পা যেটা বলি, বাম পা এবং হচ্ছে যে ডান পা, এই দুইটা জিনিস হচ্ছে যে প্যারালালি কি থাকবে, স্ট্রেট থাকবে। আমি কন্ডিশনটা দেখাচ্ছি, স্ট্রেট থাকবে, আর এই পাটা কি থাকবে, সামনের পাটা স্ট্রেট থাকবে, আর এই পাটা হচ্ছে যে এই কন্ডিশনে থাকবে। আর এই দুইটা জিনিস হচ্ছে যে সম্পূর্ণরূপে প্যারালালি থাকবে, সোজা থাকতে হবে। সোজা থাকলে তত বেশি কি হবে, এই শোল্ডার এখানে আসবে, এসে শোল্ডার আপনার চেস্টটা মানে বুকটা যখন ওপেন হবে, দেন রিলিজটা হবে, হওয়ার পরে তারপর হচ্ছে যে এই শোল্ডার এখানে অফ স্ট্যাম্পে আসবে। দেন এবার আপনি ইনসুইং করান, ইনসুইং করান, ইনসুইং করান, এবং হচ্ছে যে
আউটসুইং করান, দুইটাই হচ্ছে কি কাজে লাগবে। তার মানে আপনার মাথায় রাখতে হবে আমি যেই বলটা ডেলিভারি দেবো সেটা হচ্ছে অফ স্টাম্প বরাবর ডেলিভারি দিয়ে আমি হচ্ছে বের হয়ে যাব। এই তো ইনশাল্লাহ আপনাদের এইটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা টেকনিক। আমরা অনেকে এই জিনিসটা এই কথাগুলো জানি না, বিধে হচ্ছে যে আমাদের কি হয়, আমরা বোলিং এর লাইন এবং লেন্থ ঠিক থাকে না, সুইং করে দেখা গেছে বল হচ্ছে যে কি হয়ে যায়, ওয়াইড হয়ে যায়, এবং বল দেখা গেছে হচ্ছে যে এক্সট্রা সুইং করে হচ্ছে যে বাইরে চলে যায়। আমাদের কি হয়, আমরা যে হচ্ছে যে ব্যাটসম্যানকে হচ্ছে যে বিট করাবো এবং ব্যাটসম্যান দিয়ে হচ্ছে পরাস্ত করব, তো সেই জিনিসটা হয় না। তো এই জিনিসটা অবশ্যই এই দুইটা কনসেপ্ট যদি মাথায় রেখে আপনারা যদি কাজ করেন ইনশাল্লাহ ভালো একজন পেস বলার হিসেবে আপনি নিজেকে ইমপ্রুভ করাতে পারবেন। তো ইনশাল্লাহ ভালো থাকবেন। আর এই ধরনের ভালো ভালো টেকনিকের কথা এবং টেকনিক নিয়ে কাজ করার জন্য অবশ্যই আপনাদের উৎসাহ কামনা করতেছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।